Hello everyone, this is Baki. And Talha. We both are from IBA, currently in our final year. সো আজকে আমরা কথা বলবো আইবি অ্যাডমিশনের সব থেকে ক্রুশাল যে পয়েন্ট সেটা হচ্ছে যে এক্সাম হল স্ট্র্যাটেজিটা নিয়ে। সো এক্সাম হল স্ট্র্যাটেজির কয়েকটা অ্যাসপেক্টস আছে, ওগুলো সব কিছু কভার করবো। সো আমরা ফার্স্টেই যাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টটা অ্যাকচুয়ালি কি? অ্যাপটিটিউড টেস্টে যদি একটা সলিড ডেফিনেশন দিতে চাই, মাই ডেফিনেশন উড বি যে প্রবলেম সলভিং in limited time. Sorry for the handwriting. So problem solving in limited time, এই জিনিসটা কি? তোমাদের আইবি অ্যাডমিশনের যে বেসিক কোয়েশ্চেন্সগুলো, মোস্ট অফ দেম আর ইংলিশ, ম্যাথস অ্যানালিটিক্যাল, মোস্ট অফ দেম তোমাদের এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আছে। সো তোমাদের যদি এক বেলা দেওয়া হয় পুরো কোয়েশ্চেনটা সলভ করার জন্য, মেবি ইউ ক্যান ডু দ্যাট। বাট সমস্যাটা কখন? যখন আমাদের একটা লিমিটেড টাইম বাউন্ডের মধ্যে আমি ফেলাই দিচ্ছি, উইচ ইজ 90 মিনিটস। এই 90 মিনিটস এমসিকিউ টেস্টে যদি পাস না করতে পারো, তুমি রিটার্নে যাইতে পারবে না। রিটার্ন যদি পাস না করতে পারো, তোমার ওভারঅল পুরো এক্সামের যে টোটাল স্কোর, ওটাতে তোমার পাসিং বার আসবে না। তারপরে ফাইনাল যে ভাইভার কল, ওটাও পাবে না। সো রিটার্ন এক্সামের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ এক্সামটা। সো এমসিকিউ এক্সামের জন্য আমরা আইবিএর লাস্ট ওয়ার মক টেস্ট চালু করেছি, collaborating with Digital Coach and Halkenstein. So Digital Coach provides the best IBS standard mock test currently in the market. So এই প্রত্যেকটা মক টেস্টের আমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড একদম আইবি এর মতোই, সহজ কঠিন সব মিলে। সো ইফ ইউ স্টাডি অনলি দিজ কোয়েশ্চেন্স, সো প্রত্যেকটা মক টেস্টে আমাদের আইবিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী 70টা এমসিকিউজ আছে। এই 70 এমসিকিউ যদি 15টা মক টেস্ট আমরা ডিভাইড করি, তাহলে হচ্ছে 1050 কোয়েশ্চেন্স। এই 1050 কোয়েশ্চেন যদি ভালো করে পড়ো ইন দ্য স্প্যান অফ নেক্সট 21 ডেজ, তোমাদের লেকচার ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, সলিউশন প্রোভাইড করা হবে, যা যা ম্যাটেরিয়ালস লাগে সব কিছু পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে ইফ ইউ এনরোল ইন দ্য কোর্স। অ্যান্ড ওয়ান অফ দ্য ফিউ লাকি ওয়ান্স যারা চান্স পাবা, তাদের জন্য আমরা ফ্রি মক ভাইভ অ্যারেঞ্জ করবো ইন হালকেনস্টাইন অফলাইন। সো এটা গেল আমাদের অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টে আমাদের এস করার জন্য আমাদের লাগবে ভেরি গুড রেস্ট and very good sleep. So rest and sleep. So I'm going to sound more like your dad's now. So bear with me for a minute. So Baki has already covered a lot about the aptitude test. So besides all these exams, you'll be tired. 90 minutes exam আসলে চারটা খানির ব্যাপার না, অনেক ব্রেইনস্টর্মিং এর ব্যাপার স্যাপার আছে। সো ইউ হ্যাভ টু নো ইউর লিমিটস অ্যান্ড কখন তোমার রেস্ট নিতে পারতে হবে। আই নো এ লট অফ পিপল যারা এক্সামের আগে when the rest is most crucial, ওরা সারা দিন সারা রাত পরে প্যানিক করে। সো প্যানিক নিয়ে আমরা পরে কথা বলবো। সো এই জিনিসটা করে আপনি নিজেকে সিক করে ফেলে। সো এই কেসে যেটা হয়, তুমি যে এত দিন ধরে প্রিপারেশনটা নিচ্ছ, so what's the point of it if you are sick and cannot attend the exam or do well in the exam or perform in the exam? So you have to do rest and good sleep. তোমাদের এক্সাম টাইম যত চলে আসছে, so give the mocks, revise, repeat and have good night sleep. অ্যান্ড যখন এক্সাম হলে যাবা, ইউ ফিল ফ্রেশ, দেখবে যে নিজেরই ভালো লাগতেছে, সব কিছু ট্যাকেল করতে পারবা। সো দ্যাটস অল ফ্রম রেস্ট অ্যান্ড গুড স্লিপ। নাও এ ভেরি ইন্টারেস্টিং পার্ট, সুগার অ্যান্ড ইলেকট্রোলাইট। সো এক্সাম হল এগেন প্যানিক। এক্সাম হলে এরকম অনেক হয়, মানুষজন প্যানিকের কারণে ওদের ব্লাড প্রেশার লো হয়ে যায়, মাথা ঘুরায়, আরও অনেক কিছু হয়। অ্যাজ এ রেজাল্ট মানে দেখা গেল যে এক্সাম হলে তুমি দিতে পারতেছো না, কিছু দেখানোর আগে তোমার মাথা ঘোরানো শুরু করছে, কিছু ভাবতে পারতেছো না। সো ইন দ্যাট কেস ইট ইজ অ্যাডভাইসড অ্যান্ড ইট ইজ অবভিয়াসলি অ্যালাউড যে তুমি একটা হয়তোবা অরেঞ্জ জুস অথবা একটা চকলেট বার নিয়ে গেলা, একটা পিনাট বার নিয়ে গেলা। সো সেগুলো তোমার সুগার আছে, কফি নিয়ে যেতে পারো অবভিয়াসলি, সুগার আছে, ইলেকট্রোলাইট আছে, যেগুলো তোমাকে জাস্ট এনাফ বুস্ট দিবে যেন তোমার থিঙ্কিং, তোমার ব্লাড প্রেশারটা নর্মাল লেভেলে চলে আসে। সো ইউ ক্যান ইট অ্যান্ড গিভ এক্সাম, ইট ইজ ভেরি ফানি, ইট ইজ ভেরি এনজয়েবল। সো খাবা, পরীক্ষা দিবা, দাগাবা, পারবা না, আবার খাবা, দাগাও, দিস ইজ ফান। সো সুগার ইলেকট্রোলাইট, সো তুমি হচ্ছে চাইলে তুমি নিয়ে যেতে পারো, ইট উইল হেল্প ইউ আ লট। সো নেক্সট, নো প্যানিকিং। সো প্যানিক জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এক্সামের একটা কমন ফেনোমেনা, whether you are in class 1, whether in standard 12, whether you are studying for the admission exam, whether it's us in universities. সো এক্সাম হল প্যানিকটা সব থেকে বেশি ক্রুশাল। এই টাইমটা যে কত ইম্পর্টেন্ট, এটা তুমি বুঝতে তোমার টাইম লাগবে, বাট প্যানিক করলে ইউ উইল লুজ দিস টাইম। সো প্যানিক করা যাবে না। পরীক্ষার কোনো জায়গায় কোথাও লেখা থাকবে না যে এই ছেলেটা বা এই মেয়েটা প্যানিক করেছে, প্যানিক করার কারণে তাকে আমি প্যানিক কোটা দিতেছি।
বা তাকে আমি লাইক একটা গ্রেস মার্ক দিচ্ছি যে হ্যাঁ এই ছেলেটা অন স্কেল অফ 1 to 10 ও হচ্ছে যে 8 প্যানিক করেছে, তাহলে ওকে আমি 0.8 বা 8 হোয়াট এভার এই বোনাস মার্ক আমি তাকে দিয়ে দিলাম, এরকম কিন্তু কোথাও নাই। দিস ইজ অ্যান অবজেক্টিভ এক্সাম। আবারও বলছি, দিস ইজ অ্যান অবজেক্টিভ এক্সাম। তোমার আইবিএস স্ট্যান্ডার্ড এক্সাম মানে হচ্ছে অবজেক্টিভ, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। সো তুমি এমসিকিউর গোল্লা পূরণ করবা, গোল্লা পূরণ করবা, যত বেশি কারেক্ট গোল্লা পূরণ করবা তত বেশি তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। সো এই জিনিসটা তোমরা মেনশন করবা যে যত বেশি তুমি কারেক্ট গোল্লা পূরণ করবা অ্যান্ড কোন গোল্লাগুলো স্কিপ করবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো নো হোয়াট টু অ্যান্সার অ্যান্ড হোয়াট নট টু অ্যান্সার। কোনো কোনো এক্সামে তুমি কোনো কোনো কোয়েশ্চেনে দেখবা একটা কোয়েশ্চেন সলভ করতে ইটস টেকিং অ্যারাউন্ড 3 মিনিটস, নিতেই পারে। কোনো কোনো কোয়েশ্চেন দেখবা ইটস টেকিং 30 সেকেন্ডস ফর ইউ। কোনো কোনো কোয়েশ্চেনে দেখবা যে 10 মিনিটও এটা করা সম্ভব না। অল অফ দেম তাদের প্রত্যেকের মার্ক হচ্ছে একটা সলিড 1। এই 1 মার্কের জন্য তুমি কতটুকু টাইম ইনভেস্ট করবে, হাউ ইউ অ্যালোকেট ইউর টাইম এফিশিয়েন্টলি, এই জিনিসটার উপর তোমার চান্স পাওয়ার অনেক বেশি ডিপেন্ড করবে। সো আমার যদি একটা কোয়েশ্চেন আমি 3 মিনিটে পারি তাহলে কি আমি দাগাবো না? অফকোর্স দাগাবো, বাট আগে আমি এনশিওর করবো আমি যাতে যেগুলো আমি পারি, যেগুলো আমি 30 সেকেন্ডস বা ইনটুইশনে 30 সেকেন্ড 10 সেকেন্ডস 50 সেকেন্ডস আমি দাগায় ফেলতে পারছি, শিওরলি আমি পুরো কোয়েশ্চেনে একটা রান দিব, 1 বাই 1 একটা রান দিব, তাহলেই না আমি সলভ করতে পারবো। আর তো তা যদি না হয় তাহলে আমি একটা কোয়েশ্চেনে 3 মিনিট ইনভেস্ট করলাম, অনেক প্যানিক করলাম, কোয়েশ্চেনটা ভুল করলাম, এই 3 মিনিট তো ওয়েস্ট গেলই। হ্যাঁ আমাদের নেগেটিভ মার্কস আছে, নেগেটিভ মার্ক মেবি মনে হতে পারে যে মাত্র 0.25, বাট ইটস ওয়ে বিয়ন্ড দ্যাট। দেয়ার্স আ টার্ম কল্ড অপরচুনিটি কস্ট। কি বললাম? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি? এই 3 মিনিটে তুমি চাইলে 30 সেকেন্ডসের 3-4টা প্রবলেম কারেক্টলি তুমি দাগাতে পারতো, তুমি পাইতা হচ্ছে 4, তাহলে টোটাল তুমি কত মার্ক মিস করলা? 4.25। অনেক, এটা কিন্তু অনেক। তাহলে তোমার কিন্তু কিছু থাকতেছে না তুমি যদি 4.25 একটা সিলি কোয়েশ্চেনের জন্য মিস করো। সো কোনো কোয়েশ্চেনের উপরে তুমি লাইক বেশি ইনভলভড হওয়া যাবে না। তুমি যদি না পারো স্কিপ ইট, তুমি পরের জন্য আসো, আরেকটা রাউন্ড দাও। 2-3টা রাউন্ড যদি দিতে পারো দ্যাটস আ লট। আমি পার্সোনালি 2টা রাউন্ড দিতে পারছিলাম, তালহা মেবি 3 রাউন্ডে জিনিসটা কমপ্লিট করে ফেলছিল। সো আমরা স্কিপ করার জিনিসটা ফোকাস করবো অ্যান্ড মাথায় রাখবো যে প্যানিক করি বা আমার আমার গলা শুকায় যাচ্ছে বা আমার অনেক প্রেশার ফিল হচ্ছে, doesn't matter at all. তুমি জাস্ট গোল্লা পূরণ করবা, দ্যাটস দ্য অনলি জব ইউ হ্যাভ। So, another interesting one, jump starting your brain. So what does that mean? So সকালে ঘুম থেকে উঠে সবাই এখনো মানে একটু ঘুম ঘুম চোখে থাকে, আমরা যখন 8:30 ক্লাসে যাই মোস্ট অফ দ্য পিপল ঘুমায় থাকে। সো এক্সাম হলের সকালে এ কম্বিনেশন অফ প্যানিক, দেন হচ্ছে তোমার টেনশন, তোমার ঘুম, ইয়েটা সব কিছু মিলে যেটা হয় যে তোমার ব্রেনটা অথবা কাজ করে না। সো এক্সাম হলে গিয়ে যখন তুমি ফার্স্ট কোশ্চেনটা দেখবা, সলভ করার চেষ্টা করবো, দেখবে যে তোমার ব্রেন কাজ করতেছে না, তুমি অ্যান্সার করতে পারবা না, অ্যান্ড উইল প্যানিক। সো হোয়াট উইল সাজেস্ট ইজ দ্যাট you will solve one puzzle or a couple of math questions, not because you wanna test যে তুমি পারো কি পারো না, just because you wanna jumpstart your brain. The maths need not be very difficult, তোমার হতে পারে very easy, জাস্ট যোগ বিয়োগের ম্যাথ হতে পারে, অ্যারিথমেটিক হতে পারে, স্পিড ডিস্টেন্স টাইম হতে পারে, পাজলগুলো ভেরি সিম্পল হতে পারে। দ্য মেইন পারপাস ইজ ইউ ডু জাস্ট ইনাফ 2 থেকে 5 মিনিটস একটা এক্সারসাইজ করবা যেন তুমি ব্রেনটা জাম্পস্টার্ট করতে পারো। তোমার এক্সাম হলে গিয়ে যেন এটা ওয়েট করা না লাগে, বাসার থেকে এটা করে যাবা। সো এক্সামে যখন ফার্স্ট কোশ্চেনটা পাবা তুমি আটকায় যাবা না, ইউ ক্যান সলভ ইট। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশাল। আমি আবার বলবো এটা তোমরা মোটেও স্কিপ করবা না। এক্সামে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1-2টা ম্যাথ অথবা একটা অ্যানালিটিক্যাল, হোয়াট এভার ইউ ফিল ফ্যান্সি, ডু দ্যাট। অলরাইট, নাও ওকে, সো আমাদের ব্রেইনটা আমরা ওয়ার্ম আপ করলাম সকাল সকাল অ্যান্ড এক্সামে আমরা সিট করলাম। সো এক্সাম হলে আমার 3টা অ্যাসেট, 3টা বেস্ট ফ্রেন্ড। একটা হচ্ছে আমার ব্রেইন, একটা হচ্ছে আমার পেন যেটাতে আমি গোল্লা পূরণ করব, গোল্লা, আরেকটা হচ্ছে টাইম। হ্যাঁ, সো এই 3টা রিসোর্স বা এই 3টা অ্যাসেট আমি কত এফিশিয়েন্টলি করতে পারছি, দ্যাটস অল ম্যাটার্স, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স। সো আমার ব্রেনটা কাজে লাগাবো, ব্রেনটা আমার ওয়ার্ম আপ করে আসছি, পরীক্ষা হলে আমি বসছি, একটা একটা করে সলভ করতেছি, আমি আমার পেন দিয়ে আমি দাগাইতেছি, অ্যান্ড আমার টাইমটা আমি কীভাবে অ্যালোকেট করতেছি। সো ডিফারেন্ট অ্যাপ্রোচেস তুমি যাইতে পারো। একটা হচ্ছে যে তুমি আগে ম্যাথ দেখাতে পারো, আগে ইংলিশ দেখাতে পারো, আগে অ্যানালিটিক্যাল দেখাতে পারো, অনেক বেশি দেখাতে পারো, অনেক কম দেখাতে পারো, অল্প অল্প করে 3টা সাবজেক্টে করতে পারো, বা
একটা একটা করে তুমি সলভ করতে পারো, এভরিথিং দ্যাট ওয়ার্কস। সো আমাদের প্রিপারেশনের টাইমে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা মক টেস্ট দিতাম প্রচুর। এই মক টেস্টে যত বেশি প্র্যাকটিস করতাম, 15টা মক টেস্ট আমার টাইমে, আমি এরকম টাইমে 15-20টাই দিয়েছিলাম। সো 15টা মক যত বেশি, যত কম্বিনেশন করা যায়, অ্যান্ড ফাইন্ড ইউর ফোর্টে, তুমি যে কোনটাতে বেশি কমফোর্টেবল। বাট এখানে মাথায় রাখতে হবে তুমি একটাতে স্টিক থাকতে পারবে না, যে আমি এইভাবে প্রিপারেশন নিয়েছি, আমি আগে ম্যাথই দেখাবো তার মানে আমি ম্যাথই দেখাবো। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তোমাকে অবজেক্টিভ হতে হবে, তোমাকে চিন্তা করতে হবে এই বছর ম্যাথ কোশ্চেন ডিফিকাল্ট হতে পারে, সহজ হতে পারে। সো তোমাকে যথেষ্ট অ্যাডাপ্টেবল হতে হবে। সো এই 3টা রিসোর্স অ্যালোকেট করে যদি তুমি পাসিং বার তুলতে পারো, তুমি যদি টপ 180-তে যাইতে পারো, তাহলে তুমি টপ 120-তে যেতে পারবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আমার কম্পিটিশন কত, 10,000 জন পরীক্ষা দেয়, 1 কোটি জন পরীক্ষা দেয়, ডাজেন্ট ম্যাটার। আমি যদি বেশি মার্ক পাই, আমার চান্স তো কেউ আটকাতে পারছে না, এখানে কোনো নেপোটিজম নেই। সো তুমি যত বেশি কুইকলি সলভ করতে পারবে, যত বেশি কারেক্টলি সলভ করতে পারবা, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট কাউন্টস। So, lastly, at a philosophical suggestion, your opponent is not the other participants sitting at the exam hall with you. Your opponent is you. You, whatever you practiced till that day from the beginning of your admission generation, you versus you, যেই ইউটা তুমি এখন এক্সাম দিতে বসছো, ঠিক আছে, ইটস মানে ইউ ডোন্ট হ্যাভ টু বিট ইউর সেলফ, বাট তোমার এটা মনে করার কোনো কারণ নেই যে আমি অমুক দিনে মক এক্সামে ভালো করছি, আমি এখন কেন পারতেছি না। সো এই ফ্রাস্ট্রেশনটা অ্যাকচুয়ালি ডাজ এ লট ইন আওয়ার সাইকোলজি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা গিভ আপ করে দিই এক্সাম হলেই। সো আই নো এ লট অফ পিপল যারা এক্সাম হল থেকে বের হয়ে বলছে আমি চান্স পাবো না, শিওর 100%। সে আমার সঙ্গে এখন বসে আইবিতে ক্লাস করতেছে। সো ইউর কম্পোনেন্ট ইজ ইউ, ঠিক আছে। সো আমাদের হচ্ছে যে I did not know Talha before IBA started. He did not know me. So আমি এরকম কতগুলো ইমাজিনারি তালহা, বা তালহা কতগুলো ইমাজিনারি বাকির নিয়ে কনসার্ন হতে পারবে। তুমি তো কাউকে বলতে পারবে না যে তোর একটু ভাই কম পড় বা তোর একটু খারাপ পরীক্ষা দে, এটা তো তুমি বলতে পারবে না। তুমি তোমার বেস্টটা দিবা, তুমি তোমার বেস্টটা যতটা এফিশিয়েন্ট তুমি দিতে পারবা তাহলেই হবে, ট্রাস্ট মি। মানে আগের জীবনে কি করেছো, আগে তুমি কেমন স্টুডেন্ট ছিলা, তুমি আগের মক টেস্টে কেমন করেছো, আমি সবসময় এই কথাটা স্টুডেন্টদের বলি যে তোমরা বাসায় যত ভুল করা যায় তুমি করো, বাসায় যত ইচ্ছা ভুল করো, পরীক্ষার হলে যাতে ভুলটা কম হয়। তুমি বাসায় যদি আমাদের হালকেনস্টাইন ডিজিটাল কোচের 15টা মক টেস্ট যদি অ্যাটেন্ড করতে পারো, দেয়ার ইজ আ কুপন কোড বাই দ্য ওয়ে উইচ ইজ কল্ড IBA 400। এই কুপন কোডটা যদি অ্যাক্সেস করতে পারো তাহলে তোমার 400 টাকা ডিসকাউন্ট পাবা। সো এই 15টা মক টেস্ট অ্যাটেন্ড করা মাত্রই তোমার ইনশাল্লাহ তোমার পুরো IBA যত টাইপের প্রবলেম পসিবল, আমি আর তালহা মিলে কোয়েশ্চেনগুলো এইভাবেই ডিজাইন করেছি যে তোমাদের সহজ কঠিন যত রকমের টাইপের কোয়েশ্চেন, যত পারমুটেশন কম্বিনেশন, যত টাইপের কোয়েশ্চেন আছে সব কিছু আমরা কভার করার চেষ্টা করেছি। সো এটা একদম হোলিস্টিক ইয়ে হবে। কতগুলো কোয়েশ্চেন আমি বললাম, আমাদের কোয়েশ্চেন হচ্ছে 1050, 1000টা কোয়েশ্চেন তুমি সলভ করে দেখো, আগে সলভ করো প্রত্যেকটা অ্যানালাইজ, এবং সলভ না আমি কোনটা ঠিক করলাম, তাহলে ঠিক করলাম যে কেন ঠিক করলাম, অনেক কিছু আমরা আন্দাজে দেখে পেরে যাই, ইনটুইশনে পেরে যাই, আমি কেন ঠিক করলাম এবং আমি আদার 4টা অপশন কেন ভুল করলাম। একটা অ্যানোয়িং অপশন হচ্ছে আমাদের নান অফ দিস। সো নান অফ দিসটা কেন হলো, 4টা অপশন কিন্তু আমাকে অ্যানালাইজ করতে হচ্ছে। সো এত কিছু তো তুমি পারবা না তুমি যদি ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নেওয়া শুরু করেন, যেহেতু টাইম নেই। সো হালকেনস্টাইন ডিজিটাল কোচের আমাদের যে মক টেস্টের প্যাকেজ, এটা তোমরা এনরোল করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের IB অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তাই হবে না। So again, you versus you yesterday versus you today versus you tomorrow. Day by day একটা করে mock দিবা, and you improve yourself, you become confident, and you do that, and you will see you in IB inshallah. And we hope all the best for you. So inshallah তোমাদের সাথে পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। See you.